আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টি আপনার সামনে উপস্থাপন করব, এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা লিড জেনারেশনে কাজ করি তারা তারা কি করি, তারা আপনার অনেক ইমেল বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক মানুষের ইমেল বের করি। ইমেল বের করার পর আমরা কি করি, তারপর আপনার ইমেলগুলো এক্সট্রাক্টর করি। তারপর আপনার ভ্যালিড ইমেলগুলো বের করি। তারপর আমরা কী করি, সেই অনুযায়ী মার্কেটিং করি। তো আজকে আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। সাধারণত এখানে গুগল.com যাই, যাওয়ার পরে আমরা কি করি, এখানে লিখি যেমন এখানে আমরা দেই হচ্ছে ডিজিটাল মার্কেটার প্লাস, তারপরে দেখি আমরা যে ইমেলটা আমরা নিব, জিমেইল, ইয়াহু বা হটমেইল, যেমন gmail.com দিই আমি, gmail.com, তারপরে দিলাম প্লাস, তারপর হইতেছে তারপর আমরা কি দিই, দেখুন একটা ট্রাস্টেড একটা সাইটের নাম, যেমন linkedin.com, linkedin.com। আমরা সাধারণত লিঙ্কডিন থেকে যে বায়ারগুলো পাই বা যে ইমেলগুলো পাই সবগুলো ভ্যালিড ইমেল, সেই জন্য আমরা লিঙ্কডিনগুলো দিই। তারপরে কি প্লাস, তারপরে কি কান্ট্রি, ধরুন আমরা দিলাম ইউএসএ, ছোট হাতের দিই ইউএসএ। আচ্ছা, ইন্টার চাপলাম। এখানে অনেকগুলা কি আসছে, অনেকগুলা সাইট চলে আসছে। এখন আমরা কি করি, এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কি করি, কন্ট্রোল এ দিয়ে সবগুলা কি মার্ক করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি। তারপর আমরা লিখি কি ইমেল এক্সট্রাক্টরে যাই, তারপরে এই যে ইমেল এক্সট্রাক্টর টুলসে যাই, যাওয়ার পরে এখানে পেস্ট পেস্ট করি, তারপরে এক্সট্রাক্টর করি। তো করার পরে যে আমাদের ইমেলগুলা এইগুলো আমরা পেয়ে যাই, এইগুলো নিয়ে আমরা কি করি, নোট করে রাখি। আচ্ছা, এই কাজটি যে করলাম, কি করলাম আমরা, প্রথমে আমরা ইমেলগুলা কি করলাম, এখান থেকে মার্ক করলাম, তারপরে আপনার ইমেলগুলা কপি করলাম, তারপরে কি করলাম, তারপরে আপনার এই ইমেলগুলো এক্সট্রাক্ট করলাম। এখানে লম্বা একটা প্রসেস ব্যয় করলাম। তো আমরা যদি এসব না করে যদি একটা খুব সহজ ওয়ে বের করি যে ইমেলগুলো কীভাবে সহজে এক্সট্রাক্ট করা যায়, তো এর জন্য আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের সার্চ করতে হবে ইমেইল এক্সট্রাক্টর নামে, ইমেইল এক্সট্রাক্টর। যাওয়ার পরে এই যে এখানে দেখাইতেছি, এই যে ইমেইল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনার এখানে যে একটা এক্সটেনশন আছে, সেটা কি করবেন, এখানে এটা যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তো আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করতেছি। এরপর কি, এরপরে আপনি অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড টু এক্সটেনশন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি এটি অ্যাড হয়ে গেছে। আচ্ছা, অ্যাড হওয়ার পরে আপনি উপরে সোজাসুজি এখানে একটা চিহ্ন আছে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এটাকে পিন করে দিবেন, ইমেইল এক্সট্রাক্টরটাকে পিন করে দিবেন। পিন করে দিলে উপরে চলে আসবে, এই দেখেন উপরে দেখা যাচ্ছে, এই যেখানে দেখা যাচ্ছে, দেখছেন। তো এটা করার পরে এখন আমরা দেখেন এর কারিশমা। আচ্ছা, এখন যদি আমরা আবার যদি একটা ইন্টারফেসে আসি, যেমন যেটা সার্চ দিলাম এটা দিয়ে আসলাম। আচ্ছা, এখানে দেখেন এখানে কি হইতেছে, আমরা কিন্তু এখানে কপিও করা লাগলো না, কিচ্ছু করা লাগলো না। এই দেখেন ফলাফল, জাস্ট 12টা ইমেল সে কি নিয়ে নিছে।
জাস্ট 12টা ইমেল সে কি অটোমেটিক নিয়ে নিছে। তো এই দেখেন অটোমেটিক ইমেলগুলো নিয়ে নিছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে কপি করে জাস্ট এগুলো কি করতে পারি, এগুলো থেকে আবার এখানে আবার রাখতে পারি। তো দেখেন এই একটা লম্বা প্রসেস। প্রথমে কি আমরা সাধারণভাবে যেভাবে করি এটাও দেখাইলাম আপনাদেরকে। তো এরপরে সহজ উপায়ে একটা আপনার এক্সটেনশন ব্যবহার করে যেটা করতে হয় এটাও দেখালাম। তো আমরা কি করব, এভাবে এক্সটেনশন করে করব, তাহলে আমাদের কি এগুলো সহজ হয়ে যাবে। যেমন আপনি যদি আবারই করেন, যেমন এটাতে একটা পেজ গেল, আপনি যদি এখানে সেকেন্ড পেজ তো নেই, তো একটা পেজই আছে। তো আপনি যদি আরও যদি অন্যভাবে করতে পারেন, যেমন আমি আরেকটা সাইডে গেছি, এখানে গেলাম, দেখে আসলাম, সাইট আসার পরে দেখেন এখানে একটা সাইট আসলাম, সাইট আসার পরে দেখেন এখানে অনেকগুলো কি আসছে, সাইট আসছে, দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো এখানে কিন্তু আমাদের এই যে এখানে কি হয়েছে, এখানে কিন্তু আমার আপনার 102টা কি এই যে এখানে আসছে, দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখায়, এই দেখেন এই যে 102টা এখানে এসে পড়ছে ইমেইল। তো আমরা এভাবে কি সহজেই কোনো মানে দুইটা পেজে কোনো কাজ না করে জাস্ট একটা পেজে কি করতে পারি, এই যে ইমেইলগুলো নিতে পারি। এই দেখেন আমি যদি এখানে 2 নম্বর পেজে ক্লিক করি, এই যে পেজে ক্লিক করি, দেখেন কি হয়েছে, দেখেন এই পেজে 32টা আছে, এই যেখানে দেখা যাচ্ছে 32টা ইমেইল। তো এইভাবে আমরা নিতে পারি। তো এটা একটা সহজ টিক্স, একটা এক্সটেনশনের মাধ্যমে। তো আপনারা যারা লিড জেনারেশনে কাজ করে থাকেন তারা অবশ্যই এই এক্সটেনশনটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের অনেক সময় কি বাঁচিয়ে দেবে, আর আপনারা অল্প সময়ের মধ্যে ইমেলগুলো কালেক্ট করতে পারবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত ছিল।